হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। কি অবস্থা সবার? আমরা বাসন্তী পূজা দেখার জন্য মালিবাগ সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়েছিলাম। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হয়েছে। আমরা যেয়ে প্রথমে মাকে প্রণাম করে তারপরে বসেছিলাম। একটু পরে এত ভিড় হয়েছিল যে বসার আর জায়গা পেতাম না যদি আগে না বসতাম। আস্তে আস্তে ভিড় হচ্ছিল। তো আমরা ওখানে বসে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমরা বসে প্রতিমা দেখছিলাম। এত সুন্দর মায়ের প্রতিমাটা হয়েছে যে দেখেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। খুবই ভালো লাগছিল দেখতে। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে চাঁদনি এসেছিল আর আমার বেবি তো তার দাভাইকে পেয়ে একদম তার কোলে উঠে পড়েছে। আর তার কোনো কিছু দরকার নেই, দাভাইকে পেয়ে গেছে। এবার মাকে দর্শন করে সবাই একটু ঢাকের বাজনা শুনে নিন। ঢাকের বাজনার সাথে সাথে আমার বেবিও একটু নেচে নিয়েছে। অনেক দিন পরে তার দাভাইয়ের সাথে দেখা হয়েছে, এই জন্য সে খুবই আনন্দ করছিল। দাভাইয়ের সাথে সাথে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। আর দাভাইয়ের কাজ হলো ভাইকে দেখে রাখা। ভাই তো বাজনার তালে তালে সেই নাচছে আর দাভাই তাকে পাহারা দিচ্ছে, সে যেন কোথাও চলে না যায়। বড় দাদা বলে কথা, ছোট ভাইয়ের দায়িত্ব তো নিতেই হবে। সে খুব আনন্দ করেই ছোট ভাইয়ের পিছনে দৌড়াচ্ছে। পূজার দিনে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। অনেক লাইটিং করা ছিল। আর কতদিন পরে ঢাকের বাজনা শুনলাম। ঢাকের বাজনা শুনতে খুবই ভালো লাগছিল। অনেক দিন পরে ঢাকের বাজনা শোনা হলো। আমরা মন্দিরের আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ ওই দিন অনেক সুন্দর করে সাজানো ছিল, লাইটও ছিল প্রচুর, এই জন্য ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগছিল। আমার বেবি তো মন্দিরে গিয়ে খুব আনন্দ করেছে। ঢাকের বাজনা শুনে সে অনেক নেচেছে। মন্দিরের ভিতরে যেমন সুন্দর করে সাজিয়েছে তেমন বাহিরেও খুব সুন্দর করে সাজিয়েছে। বাহিরের লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগছিল। খুব সুন্দর হয়েছে সাজানো। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।